All right, so welcome to the platform of biological code. আমি এমডি সালাউদ্দিন। তো আজকে আমরা ক্লাস 9 এর তাপ চ্যাপ্টারটা স্টার্ট করব। তো আজকের আমাদের লেকচার নাম্বার 1 তাপ চ্যাপ্টারের। এই লেকচারে আমরা তিনটে জিনিস কভার করব। প্রথমত হবে তাপের ধারণা, মানে তাপ জিনিসটা কি সেই সম্বন্ধে আমরা ধারণা নেব। তারপরে আমাদের ধারণা আসবে উষ্ণতা সম্বন্ধে, উষ্ণতা ব্যাপারটা কি। তারপরে আমরা তাপ এবং এই উষ্ণতার মধ্যে পার্থক্য করব। তো চলো আজকে লেকচার শুরু করা যাক। তো প্রথম আমাদের ব্যাপারটা আসছে তাপ। এই যে তাপ জিনিসটা আমরা পড়বো, এই তাপ কি। তো তাপের ব্যাপারে প্রথমে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, তাপের ব্যাপারে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে যে তাপ হলো এক প্রকার কি শক্তি। তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেমন আলোর শক্তি, তড়িৎ শক্তি এরকম হয়তো, তেমন তাপও হচ্ছে এক প্রকার শক্তি। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এবার তাপ কি হয়, কোনো বস্তুকে আমি যখন তাপ দিই সেই বস্তুটা তাপ গ্রহণ করছে। তাহলে কোনো বস্তু যদি তাপকে গ্রহণ করে, কোনো বস্তু যদি তাপকে গ্রহণ করে তাহলে বস্তু কি হবে, উত্তপ্ত হবে। মানে তাপ গ্রহণ করলে আমরা রেজাল্ট হিসেবে কি পাবো, আমরা যে বস্তুকে তাপ দেব সে বস্তুটা যদি তাপ গ্রহণ করে তাহলে কি হবে, বস্তুটা উত্তপ্ত হবে। আর কি, যদি কোনো বস্তু তাপ রিলিজ করে তো ছেড়ে দেয় বা বর্জন করে, বর্জন করলে কি হবে, বস্তু শীতল হবে। ক্লিয়ার? তাহলে তাপ ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম। আলোক শক্তি, তড়িৎ শক্তির মতোই তাপও হচ্ছে এক প্রকার শক্তি, যেটা কি হয়, কোনো বস্তু যদি গ্রহণ করে তাহলে সেই বস্তুটা উত্তপ্ত হবে, আর যদি বর্জন করে দেয় তাহলে শীতল হবে। ইজি ব্যাপার, এটা আমরা খুব সহজে বুঝে নিলাম। এবার আমরা দেখব এই তাপের একক। আমরা তাপের একক দেখব। তো আমরা মেনলি দুটো একককে ধরি, একটা ধরি সিজিএস আর একটা ধরি এসআই। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে, ক্যালোরি, এবং এসআই পদ্ধতিতে তাপের একক হচ্ছে জুল। জুলকে আমরা যে হিসেবে লিখি হবে, ঠিক আছে। তো একক আমরা দেখে নিলাম, সিজিএস পদ্ধতিতে ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে জুল। তো এই গেল তাপের কথা। তাপ জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখব উষ্ণতা। উষ্ণতা জিনিসটা কি। তো উষ্ণতা জিনিসটা কিছুই না। এবার আমরা দেখবো হচ্ছে উষ্ণতা। তো উষ্ণতা কি, এটা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা, বস্তুর তাপীয় অবস্থা। যাহা ঠিক করবে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে। তাহলে দেখো উষ্ণতা কি, উষ্ণতা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা, সেটা বস্তুটা তাপীয় অবস্থাকে আমরা বলবো কি উষ্ণতা। এবং কি, যাহা, এই লাইনটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, যাহা ঠিক করবে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে। এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন, দেখো আমরা যখন তাপের সংজ্ঞা দিলাম তখন কি বললাম, তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেটা কি করে, গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয়, বর্জন করলে শীতল হয়। কিন্তু কোনো জায়গাতে আমরা এরকম বলেছিলাম যে তাপ নিজেই ঠিক করবে। তাপ নিজেই কি কখনো ঠিক করবে যে সে কোনো বস্তুকে, কোন বস্তুকে তাপ দেবে না কোনো বস্তুর কাছে তাপ নেবে, অর্থাৎ তাপ গ্রহণ করবে না বর্জন করবে সেটা তাপ কিন্তু নিজে নির্ণয় করবে না। কে নির্ণয় করবে, এই উষ্ণতা। মানে আমি কোনো বস্তুকে তাপ, মানে দুটো বস্তুকে ধরো আমি পাশাপাশি রাখলাম,
এখানে আমি উদাহরণ দিচ্ছি, দেখো উদাহরণ দিলে ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। আমি দুটো বস্তু নেব, আমি এখানে দুটো বস্তু নেব। একটা বস্তু ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা আছে, আমি বস্তুটাকে তাপ দিলাম, বস্তুটা কি হবে? উত্তপ্ত হবে, তাই তো? ধরে নাও এর উষ্ণতা বেড়ে এখন কত হয়ে গেল? এই মোটামুটি 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। কত হলো? 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। এবার এই বস্তুটাকে তুলে আমি এখানে রাখলাম, যখন উষ্ণতা বৃদ্ধি পেল 40 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হলো, এই বস্তুটাকে আমি এখানে তুলে রাখলাম এবং এই বস্তুটার পাশে আর একটা আমি বস্তু এখানে রেখে দিয়েছি, যেটা উষ্ণতা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে তাপের প্রবাহ কোন দিকে হবে? এদিকে হবে না এই দিকে হবে? তাপের প্রবাহ এই দিকে হবে, অর্থাৎ বেশি বস্তু থেকে, মানে যে বস্তুর মধ্যে বেশি উষ্ণতা আছে সেই বস্তু থেকে কম উষ্ণতাযুক্ত বস্তুর মধ্যে তাপের প্রবাহ ঘটবে। অর্থাৎ তাপ প্রবাহ হবে কোন দিকে? তাপ প্রবাহ হবে এই দিকে, এই দিকে তাপ প্রবাহ হবে না, তাপ প্রবাহ হবে এই দিকে। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু ধরে নাও এই বস্তুর মধ্যে থাকলো 40 ক্যালোরি তাপ এবং এই বস্তুটার মধ্যে আছে 80 ক্যালোরি তাপ। তাহলে তাপ কি এদিক থেকে এদিকে যাবে? যে এরকমটা হয় যে এই বস্তুর মধ্যে উষ্ণতা কম অথচ তাপ বেশি, আবার এই বস্তুর মধ্যে উষ্ণতা বেশি তাপ কম, এরকমটা কি হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। সেটা কোনো বড় ফ্যাক্টর নয়। তাপ যতই বেশি থাকুক না কেন সেটা কখনোই বড় ফ্যাক্টর না। বড় ফ্যাক্টর হচ্ছে কোন বস্তুর মধ্যে বেশি আছে এবং কোন বস্তুর মধ্যে কম আছে। সব সময় তাপ প্রবাহ বেশি উষ্ণতাযুক্ত বস্তু থেকে কম উষ্ণতাযুক্ত বস্তুর মধ্যে হবে। অর্থাৎ তাপ প্রবাহ কেমন হবে? বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতা। ঠিক আছে, তাপ প্রবাহ সবসময় বেশি উষ্ণতাযুক্ত বস্তু থেকে কম উষ্ণতাযুক্ত বস্তুর মধ্যে হবে। ইজ ইট ক্লিয়ার? নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা। এবার আমরা দেখব এই যে উষ্ণতা, এই উষ্ণতার একক। এবার আমরা দেখব কি উষ্ণতার একক। তো দেখো উষ্ণতার একক কি? সিজিএস পদ্ধতিতে যদি দেখি, সিজিএস পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড এবং এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন। ঠিক আছে, তাহলে উষ্ণতা ধারণা পাওয়া গেল। উষ্ণতা জিনিসটা কিছুই না, উষ্ণতা হচ্ছে কি কোনো বস্তুর তাপীয় অবস্থা যেটা ঠিক করবে যে বস্তুটা তাপ গ্রহণ করবে না বর্জন করবে। তাপ কিন্তু কখনো নিজে ঠিক করে না যে সে কোনো বস্তুর মধ্যে তাপ আদান প্রদানের ব্যাপারটা, মানে তাপকে নিজে কখনো ঠিক করতে পারবে না, উষ্ণতা ঠিক করবে। কিভাবে হচ্ছে আমি তাও দেখালাম। এবার আমরা দুটো নোট, ইম্পর্টেন্ট নোটস বলে এখানে আমরা লিখব। কি প্রথম? তাপ প্রবাহ, কোনো বস্তুর মধ্যে আমরা যদি তাপ প্রবাহ পরিমাপ করি, পরিমাপ যদি করতে যাই তাহলে আমরা পারবো কি পারবো না? তাপ প্রবাহ না, এটা হবে তাপের পরিবর্তন। তাপের পরিবর্তন বা তাপ, হ্যাঁ এটা হবে কি তাপের পরিবর্তন। তাপের পরিবর্তন আমরা যদি পরিমাপ করতে যাই
তাহলে আমরা এটা করতে পারবো। ঠিক মানে কি করতে পারবো, ঠিক আছে। কোনো বস্তুর মধ্যে আমরা যদি তাপের কতটা পরিবর্তন হচ্ছে সেটা যদি আমরা পরিমাপ করতে যাই তাহলে আমরা সেটা করতে পারবো। কিন্তু বস্তুর মধ্যে কতটা তাপ আছে এটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। তাপের পরিবর্তনকে পরিমাপ করা সম্ভব, করা যায়, কিন্তু বস্তুর মধ্যে কতটা পরিমাণ তাপ আছে সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। ওটা কাল্পনিকভাবে ধরে নিতে হয় আমাদেরকে। সাপোজ ধরলাম এক্স কোনো একটা বস্তুর মধ্যে এক্স ক্যালোরি বা এক্স জুল কি আছে, তাপ আছে, এটা ধরে নিতে হবে। তাপ কতটা মানে কোনো বস্তুর মধ্যে তাপ কতটা আছে, বর্তমান কতটা তাপ আছে সেটা পরিমাপ করা যাবে না, কিন্তু তাপের পরিবর্তন কতটুকু হচ্ছে সেটা পরিমাপ করা যাবে। কিন্তু মেইন ফ্যাক্টর হচ্ছে এখানে, মেইন ফ্যাক্টরটা হচ্ছে এখানে। আমরা যদি উষ্ণতার ক্ষেত্রে দেখি, উষ্ণতার যে পরিবর্তন সেটাও আমরা পরিমাপ করতে পারবো, এবং বস্তুর মধ্যে কতটা উষ্ণতা আছে, বর্তমান কতটুকু উষ্ণতা আছে এটাও আমরা পরিমাপ করতে পারবো। তাপের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে তাপের পরিবর্তনটা পরিমাপ করা সম্ভব, কিন্তু বস্তুর মধ্যে কতটা পরিমাণ তাপ আছে সেটা কিন্তু পরিমাপ করা সম্ভব না। কিন্তু উষ্ণতার ক্ষেত্রে দেখো কি হচ্ছে, উষ্ণতা আমরা পরিবর্তনটা কতটুকু হচ্ছে সেটাও পরিমাপ করতে পারছি, আবার কি পরিমাপ করতে পারছি, কোনো বস্তুর মধ্যে বর্তমান কতটুকু উষ্ণতা আছে সেটাও আমরা পরিমাপ করতে পারছি। তো এটা খুব সহজ কনসেপ্ট আমাদের গেল। এবার আমরা দেখবো এই যে উষ্ণতা এবং তাপের মধ্যে পার্থক্য, উষ্ণতা এবং তাপের মধ্যে কি পার্থক্য আছে সেটা আমরা দেখবো। তো চলে তোমরা হেডিং দিবা, এখানে একদিকে লিখবে উষ্ণতা এবং আরেকদিকে লিখবে তাপ। এদিকে লিখবে তাপ, এদিকে লিখবে উষ্ণতা। যে কোনো পার্থক্যে প্রথমে আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে সংজ্ঞা। তো তাপের সংজ্ঞা তো আমি বলেই দিলাম, তোমরা নিজেরা এখানে লিখে নিবা। এবং উষ্ণতার সংজ্ঞা আমি বলে দিয়েছি, তাপটি এক প্রকার শক্তি যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে শীতল হয়। এবং উষ্ণতা কি, উষ্ণতা হলো তাপের একটা মানে অবস্থা, বস্তু তাপীয় অবস্থা যেটা নির্ণয় করবে যে বস্তুটা তাপ গ্রহণ করবে না বর্জন করবে। ঠিক আছে, নেক্সট পার্থক্য হচ্ছে কি, তাপের পরিবর্তন পরিমাপ করা সম্ভব এবং বস্তুর মধ্যে কতটা তাপ আছে পরিমাপ করা সম্ভব নয়। দ্বিতীয়ত, উষ্ণতার পরিবর্তন পরিমাপ করা সম্ভব এবং বস্তুর মধ্যে কতটা উষ্ণতা আছে পরিমাপ করা কি সম্ভব। আর দুটোই পরিমাপ করতে, এর ক্ষেত্রে দুটোই আমরা পরিমাপ করতে পারছি, কিন্তু তাপের ক্ষেত্রে একমাত্র শুধু আমরা কি তাপের কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা আমরা পরিমাপ করতে পারছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। 3 নাম্বারে যে একক দিয়ে দাও, তাপের একক কি ছিল
তাপের একক দেখো সিজিএস পদ্ধতিতে আমরা দেখছিলাম কি, সিজিএস পদ্ধতি তাপের একক আমরা দেখছিলাম ক্যালোরি, এবং এসআই পদ্ধতিতে দেখছিলাম জুল, এবং উষ্ণতার আমরা একক দেখছিলাম উষ্ণতার সিজিএস একক কি ছিল, ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এসআই একক কি ছিল, কেলভিন। ঠিক আছে, ঠিক আছে। তো আজকের লেকচারে আমরা এতটুকুই। আমরা তাপের ধারণা নিলাম, উষ্ণতা ধারণা নিলাম, এবং আমরা তাপ এবং উষ্ণতার মধ্যে পার্থক্য দেখলাম। ঠিক আছে, তাপ কিছুই না, এক প্রকার শক্তি, এবং উষ্ণতা হচ্ছে তাপের একটা অবস্থা, তাপীয় অবস্থা, বন্য বস্তু তাপীয় অবস্থা। তাপ কি হয়, বস্তুকে দিলে উত্তপ্ত হয়, অর্থাৎ গ্রহণ করলে উত্তপ্ত হয়, বর্জন করলে শীতল হয়। উষ্ণ হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যেটা নির্ণয় করে কোনো বস্তু তাপ গ্রহণ করবে না বর্জন করবে। ঠিক আছে, একক আমরা দেখলাম। উষ্ণতার একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেন্টিগ্রেড এবং এসআই পদ্ধতিতে কেলভিন। তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি এবং এসআই একক হচ্ছে জুল। দেখো, উষ্ণতার পরিবর্তনটা আমরা কি পরিমাপ করতে পারবো, এবং কোনো বস্তুর মধ্যে বর্তমান কতটুকু উষ্ণতা আছে সেটাও আমরা পরিমাপ করতে পারবো। কিন্তু তাপের ক্ষেত্রে তাপের পরিবর্তনটা তো ইজিলি আমরা পরিমাপ করতে পারছি, কিন্তু কোনো বস্তুর মধ্যে কতটা পরিমাণ তাপ আছে, এখন কতটা পরিমাণ তাপ আছে, সেটা কিন্তু পরিমাপ করা যাবে না, একটা কাল্পনিক ধরে নিতে হবে। ঠিক আছে, তো আজকের লেকচার হচ্ছে এই পর্যন্তই। আমাদের তাপ চ্যাপ্টারের প্রথম লেকচার ছিল এটা। যদি তোমাদের ক্লাস ভালো লাগছে তাহলে লাইক করো, কমেন্ট করে আমাকে জানাও, দাদা আমি এই জায়গাটা বুঝতে পারিনি, আমি অবশ্যই তোমাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেবো। এবং চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইব মানে আমার জন্য মোটিভেশন। তো এরপর আরও লেকচার আসবে, তোমরা দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নিজের বন্ধুদের মধ্যে আমাদের ক্লাসগুলোকে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের জন্য থ্যাংক ইউ, এবং পরের লেকচারের জন্য আবার তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে।